ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন খাওয়া দাওয়া থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি আর মাম্মামি এখন খেয়ে নেবো। দিদি গেছে মায়ের রাত ভাঙাতে, আর মা একটু রেগেও আছে। আর তারপর আমরা যাবো আমাদের একটা রিপোর্ট, আমার 3000 টাকার রিপোর্ট ডাক্তার দেখানোর পরে কালকেই হয়েছে। কালকে আবার আমার ব্লাড নিয়েছে, আবার আমাকে আজকে রিপোর্ট করতে হবে, মঙ্গলবার রিপোর্ট দেবে। তো যাই হোক, এই কদিন শুধু ডাক্তার ডাক্তার ওষুধ ওষুধ হয়ে আমার দিনটা কেটে যাচ্ছে। আমাকে ডাক্তার একটা বাক্স পুরো ক্যালসিয়ামের ডাব্বা দিয়েছে খাওয়ার জন্য। তো দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। প্রথম 2-3 দিন তো খুব সুন্দর মনে করে খাবো, তারপরে যদি আমার প্রতিদিন আমার হাজবেন্ড আমাকে মনে করিয়ে দিতে পারে তাহলে। আর আমি খুব চেষ্টা করি কষ্ট হবে কথা বলা, জানি না কষ্ট পেয়েছি কিনা। হয়েছে এ বাবু বল বলো। ডাক্তার আমাকে ফল খেতে বলেছে গাইস, মন করলেই ফল খাবো, না খাবো। তোমরা আমাকে অনেকজন বলছো নিজের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো। কীভাবে খেয়াল রাখবো? নিজের খেয়াল তো রাখছি, কিন্তু যদি শরীরটা খারাপ হয় সেটা আমার দোষ। আর আমি কন্টিনিউ ওষুধ খাচ্ছি, তারপরেও আমার মাথা ব্যথাটা কমছে না কেন আমি বুঝতে পারছি না। তো কালকে থেকে কোনো ব্লগ করা হয়নি কন্টিনিউয়াসলি, কারণ আমরা গেছিলাম রিপোর্ট আনতে। আমি বললাম রোজ রোজ কী রিপোর্টে ব্লগ করব। তো চলো যা করে সারাদিন তোমাদের তাই দেখাই। তাও ভাবলাম তোমরা একটু যদি বেশি বোর হও ওই জন্য। আর আজকে না রবিবার, তো সবাই আছে খুব মানে সে ঘুম ঘুম মুডে আছে। তো সবাই ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, মুখে চুল হয়ে গেছে। তা জামাইবাবু বলছে আজকে কাউকে ব্লগ না করে আমার ইচ্ছে করছে না সবাই মিলে আজকে শুয়েই তাই ঘুমাই দরজা বন্ধ করে। কিন্তু আজকে আছে আমাদের রাত্রেবেলা একটা জায়গায় ইনভাইট, আমাদের বার্থডে পার্টির ইনভাইট। কিন্তু কার বার্থডে পার্টি কী হচ্ছে সেইগুলো তো জানতে পারবে হয়তো নেক্সট ব্লগে। হ্যাঁ, নেক্সটই ব্লগে জানতে পারবে কার বার্থডেতে যাচ্ছি। আর ওদের না আমি আগে ওদের মানে খুব বড় ফ্যান ছিলাম, মানে আগে ফ্যান ছিলাম না, মানে আমি ওদের খুব বড় ফ্যান। দুজনের রিলস দেখতে আমি খুব পছন্দ করি, দুজনের রিলস, দুই বোনের রিলস, দুই হাজব্যান্ড ওয়াইফের রিলস দেখতে আমি খুব পছন্দ করি। তো একটু হিংটা আমি দিয়েছি, আমি নামটা বললাম না। তো ওদেরকে আমি খুব পছন্দ করি, আর ওদের স্ট্যাটাস আমি আগে এতেও দিতাম হোয়াটসঅ্যাপে। তো ওদের বার্থডে পার্টি আমি খুব বড় ফ্যান ওদের। যাই হোক, আমাদেরকে ইনভাইট করেছে, আমরা সবাই যাব। কিন্তু না ওখানটায় ড্রেসের থিম রাখা হয়েছে, যার তুলনায় আমাদের কোনো ড্রেস নেই সেই কালার অনুযায়ী। যদি ব্ল্যাক রাখতো তাও মানে কমন ছিল। তো যাই হোক, বার্থডেতে যাবো, খুব এনজয় করবো, অনেক লোকের সাথে দেখা হবে। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা কী করি আর আমাদের কি গিফট, জানি না কি হবে না হবে। মায়েরা পাগল হয়ে গেছে খুশিতে, ওর এই ওয়াটার বোতলটা কেনা হয়েছে খুশিতে। দেখি দেখি দেখি, তুই পাগল হয়ে গেছিস? ওর বোতল কেনা হয়েছে না ওই খুশিতে। এই আমাদের ঘরে একটা নতুন ডগি এসছে, বোকাচোদা। নাইটি তুলে দিচ্ছে তোর বর। তোমার কন মারা এইটা কি প্লাস্টিকটা তখন থেকে। এ ডগি বাচ্চা, এ ডগি বাচ্চা দেখি, এ ডগি বাচ্চা। হ্যাঁ, তুই কোথা থেকে পটি খেয়েছিস? এই বাবা ফোন নিয়ে নিচ্ছে দেখ। এই ডগি বাচ্চা, এই ডগি বাচ্চা কিরকম সবাই ল্যাদ খাচ্ছে এখানে বসে বসে। এখানটায় মায়েরা দেখা দি দেখ, মায়েরা আমরা অনেক তপস্যার পর একটা অটো পেলাম, তাও শনিবার রবিবার এখানটা অটো পাওয়া খুব মুশকিল। আর মায়েরা ঠিক ওই মাসের মতো ছটকাচ্ছে গরমের মধ্যে। ওকে বললাম রেখে দিয়ে জুতোর মাপ নিয়ে গেলে জুতো কেনা হয়ে যেত, ওকে নিয়ে যাবে। আর গরমে ভেতরে কি কষ্ট পাচ্ছে। বাড়ি যাবি? বাড়ি যাবি? হ্যাঁ, যে বাচ্চা বলে ঘুরতে যাবো সে বলছে বাড়ি যাবে, মানে সেরকম গরমে কষ্ট হচ্ছে। এরপরে তো অটো পালা। এই দোকানটা দেখি কোনো গিফট আইটেম পাওয়া যায় কিনা, কেন কি আমার কোনো গিফট কেনা হয়নি। তো আপাতত দেখি, সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজানোর জিনিস খুব সুন্দর।
আমরা এসেছি আজকে জুডিওতে মায়েরার কেনাকাটা করতে আর গিফট পারপাসের জন্য। তো আমি দেখাবো, আছে না এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে। আমাদের এতে মানাবে না, কিন্তু ভালো ভালো লাগছে কালেকশনগুলো। এক মিনিট, যেমন এইটা আমি কেন বললাম এটা ভালো লাগছে, সামনে দিয়ে দেখো এইটা এরকম, আর ব্যাগটা কি সুন্দর। যাদের ফিগার আছে তাদের বাবা খুব সুন্দর লাগবে, আমাদেরকে মানাবে না, কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এখানটা এসছে। যখন নিজের জন্য কিনতে আসবো তখন কিছুই ভালো লাগবে না, বা যেমন এইটা আমার খুব ভালো লাগছে, তখন যখন নিজের জন্য কিনতে আসবো তখন কিছু পাবি না। আমরা এসেছি জুডিওতে কারোর গিফট পারপাসের জন্য আর মায়েরার জন্য জামা প্যান্ট কিনতে, কারণ ওরা কদিন পর ঘুরতে যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর কালেকশন এসছে, আমরা যখন এমনি সময় আসবো টাকা নিয়ে কিনতে তখন পাবো না। আর কালেকশনগুলো ভালো আসছে না, আর ওই নিয়ে ঘুরছি। আমার এর ব্যাগটা খুব সুন্দর লেগেছে, কিন্তু আমাদের শরীরে মানাবে না। ফিগার চাই, ফার্স্ট ফিগার। এইটা এদি, এইটা কি সুন্দর লাগছে, দেখেছিস? আমি করে দেখি, আগে দেখাচ্ছিস বল। আমার এটা ভালো লাগছে, কিন্তু যাই কি বললাম, এই হাতের ছিঁড়ি ভালো লাগবে না, মানে মোটা। এইগুলো যাদের ফিগার আছে এইগুলো খুব ভালো লাগবে। মানে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে এসছে, দেখতে এরকম। তখন তো ওটা নিয়ে ঘুরছিস কেন? কিনবি তো কিনে নে না, পয়সা আছে। হামবি ফটো কিনছে, পেট দেখ না। আমরা এসেছি আজকে জুডিওতে মায়েরার কেনাকাটা করতে আর গিফট পারপাসের জন্য। তো আমি দেখাবো, আছে না এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে। আমাদের এতে মানাবে না, কিন্তু ভালো ভালো লাগছে কালেকশনগুলো। এক মিনিট। তো সারাদিন দুপুরবেলা থেকে বেরোনোর পর অনেক ঘোরার পর এটা হচ্ছে কিছু খাইনি, তাও আমি খেয়ে বেরিয়েছি, কেন জানি আমার শরীরটা খারাপ, আমি না খেলে আরও শরীর খারাপ হবে। তো যাই হোক, বেরোনোর পর অনেক খোঁজাখুঁজির পর দুজনেই গিফট আইটেম পেয়েছি, এবার একটু শান্তি। আর এখন হচ্ছে ড্রেস কোড কালারিং ম্যাচিং, তো আমার ওটা নেই। সোমরা নিজেটা কিনতে চলে গেছে, কিন্তু আমার নেই। দেখতে কি হচ্ছে, যদি না হয় তো আমি এমনি ড্রেস করে চলে যাবো। আর এখন যাবো আমরা ফুচকা খেতে, ফুচকা খাবো, তারপর বাড়ি যাবো, সোজা বাড়ি। এ দিদি কোথাও যাবে আর না খেয়ে ঘরে ঢুকবে, হতেই পারে না। আরে যেখানে যাবে সেখানে খাবার খাবে। ফুচকার সাইজ দিদির ভালো লাগছে না, তাই তো? প্রচন্ড ছোট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ফুচকা খাওয়া, ফটো তোলা সব হয়ে গেল। তো এবার যাব বাড়ি। আর ফোন নিয়েছে দুজনে। আর আমরা এখানে ফুচকা খেতে এলে দিদি সবসময় এখানটায় এইসব ব্যাগ নিয়ে আসবে আর ফুচকা দোকানে রেখে চলে যাবে। আজকে আমরা মনে করিয়ে নিয়েছে, তাই তো? দেখো, শপিং করতে কেনাকাটা করতে কার না ভালো লাগে, যদি হাতে এরকম টাকা থাকে তো সব জিনিস ভালো লাগবে। হাতে টাকা থাকবে না, কোনো জিনিসের বাজেট বেশি লাগবে, কোনো জিনিস ভালো লাগবে না, এরকম। তো ওই জন্যই বলছিলাম ভালো লাগছিল না। আমার বুকেও নেওয়ার ছিল। তো চলো, আর সোমনাথ গেছে জামা প্যান্ট, কিন্তু ওখান থেকে আমাকে ভিডিও কল করছে জামা প্যান্ট দেখানোর জন্য। আমার মনটা খারাপ হয়ে গেছে। তো সোমনাথ আর ভাই গেছে, ওদের কোনো জামা পছন্দ হয়নি, 14 বার ফোন করছে। তো আমি বললাম পছন্দ হলে নে, নাহলে পয়সা খরচা করে পছন্দ না হলে সেই জিনিসটা কেন নেবে বলো? কিন্তু একটা জায়গায় যাবো, ওরা ড্রেস কোড করে দিয়েছে, কিছু করার নেই। তাই আমারও তো নেই, আমি দেখছি কী করি। তো দেখতে থাকো, এই জন্য পরের ব্লগটা নিশ্চয়ই দেখো। কার বার্থডেতে আছি, কিসের কার জন্য গিফট নিচ্ছি, এত স্পেশাল কেমন জন্য। আর দিদি এখন কিনতে এসেছে সবজি। আমার মনে হয় যেন এখানে সবজির দামটা একটু বেশি লাগে। চলো দেখতে থাকো, ব্লগটাকে এখানটা এন্ড করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করবে, আর নেক্সট ব্লগটা দেখতে ভুলবে না। টাটা।